এসিএল এসিএল এর পূর্ণ রূপ হচ্ছে এক্সেস কন্ট্রোল লিস্ট। আমরা যে এক্সেস কন্ট্রোল যেটা হচ্ছে আমরা ইউজ করি আমাদের রাউটার বা হচ্ছে লেয়ার 3 সুইচ বা হচ্ছে আমরা ফায়ারওয়ালের মধ্যে। এখানে হচ্ছে আমরা যদি দেখি তাহলে হচ্ছে ACL is a rule-based filter used to permit or deny network traffic based on IP protocol or port. ACL হচ্ছে মূলত আইপির উপর বেস করে বা প্রোটোকলের উপর বেস করে বা হচ্ছে পোর্টের উপর বেস করে সে হচ্ছে ট্রাফিকটা ফিল্টার করে। আহ, আর আমরা যদি বলি তাহলে হচ্ছে এটাকে আমরা বলতে পারি যে প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়াল। কারণ হচ্ছে এটা হচ্ছে প্রত্যেকটা প্যাকেট ধরে ধরে তারপরে হচ্ছে সে ফিল্টার করে। আরেকটা হচ্ছে এটা লেয়ার 3 সিকিউরিটির মধ্যে পড়ে, কারণ হচ্ছে যেহেতু এটা হচ্ছে আইপি নিয়ে কাজ করে। যেহেতু আইপি নিয়ে কাজ করা মানেই হচ্ছে সে হচ্ছে অবশ্যই লেয়ার 3 প্রোটোকলের মধ্যে পড়বে। মানে হচ্ছে আমরা তো জানি যে ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, তারপরে হচ্ছে আমাদের নেটওয়ার্ক লেয়ার, যেটা হচ্ছে আমাদের লেয়ার 3, যেটা আইপি নিয়ে হচ্ছে কাজ করে। আমাদের হচ্ছে এসিএল এর দুটো টাইপ হয়, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এসিএল আর একটা হচ্ছে এক্সটেন্ডেড এসিএল। এখন হচ্ছে আবার এই এসিএল এর যে দুইটা টাইপ, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে এক্সটেন্ডেড। এই স্ট্যান্ডার্ড আর এক্সটেন্ডেড এর মধ্যে হচ্ছে আমরা দুই টাইপে হচ্ছে আমরা এসিএল ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে আমাদের নেম বেস আর একটা হচ্ছে আমাদের নাম্বার বেস। আমরা এই নেম বেস আর নাম্বার বেস দুইটাই হচ্ছে আমরা দেখবো কিছুক্ষণ পরে। এখন যদি আসি যে এই যে স্ট্যান্ডার্ড এসিএল আর হচ্ছে এক্সটেন্ডেড এসিএল, এই দুটোর মধ্যে হচ্ছে পার্থক্য কি? আমাদের স্ট্যান্ডার্ড এসিএল এ হচ্ছে আমাদের যদি আমরা এই এই, মানে 1 থেকে শুরু করে 99, মানে 1 থেকে শুরু করে 90 কোনো নাম্বার যদি আমরা এক্সেস লিস্টটা তৈরি করি তাহলে হচ্ছে সেটা পড়বে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড এসিএল এর মধ্যে। আর যদি আমরা 100 থেকে শুরু করে হচ্ছে 199 এর মধ্যে কোনো নাম্বার দিয়ে যদি আমরা এক্সেস লিস্টটা তৈরি করি সেক্ষেত্রে হচ্ছে এক্সটেন্ডেড এর মধ্যে হচ্ছে পড়বে। আর স্ট্যান্ডার্ড এসিএল এর একটা অসুবিধা হচ্ছে এটা হচ্ছে আমাদের সকল ধরনের সার্ভিস বন্ধ করে দেয়, যেহেতু হচ্ছে সে শুধুমাত্র হচ্ছে আইপি বেসিসে হচ্ছে ফিল্টারটা করে। মানে আমি কোন একটা সোর্সের জন্য আমি হচ্ছে এক্সেস দিব বা হচ্ছে মানে পারমিট করব বা হচ্ছে ডিনাই করব, সেক্ষেত্রে ও হচ্ছে সকল ধরনের সার্ভিস ওই সোর্সের জন্য হচ্ছে ব্লক করে দেয়। কিন্তু আমি হচ্ছে এই এক্সটেন্ডের ক্ষেত্রে যদি যাই তাহলে হচ্ছে সে শুধুমাত্র হচ্ছে সার্ভিসটা ব্লক করতে পারে বাই ইউজিং হচ্ছে পোর্ট নাম্বার, অর হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে পোর্ট নাম্বার বা হচ্ছে প্রোটোকলের উপর বেস করে। এই ক্ষেত্রে হচ্ছে বলা যায় যে আমাদের যে স্ট্যান্ডার্ড এসিএল তার থেকে হচ্ছে মোর অ্যাডভান্স হচ্ছে আমাদের এক্সটেন্ডেড এসিএল। আর এখানে এই এই যে আমি একটু আগে যেটা বললাম যে ব্লক সোর্স আর অ্যাড্রেস অনলি, মানে সোর্সের যে আইপি অ্যাড্রেসটা আছে ওই আইপি অ্যাড্রেসটা হচ্ছে শুধুমাত্র ব্লক করে বা হচ্ছে পুরো নেটওয়ার্কটাকে হচ্ছে ব্লক করে, মানে একটা নেটওয়ার্ক অ্যাড্রেসকে ব্লক করা যায়। আর এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্লক করার ক্ষেত্রে আমরা হচ্ছে এক্সটেন্ডের ক্ষেত্রে পোর্ট নাম্বার বা হচ্ছে সোর্স বা ডেস্টিনেশন অ্যাড্রেসটা হচ্ছে আমরা ইউজ করতে পারি। আর এখানে যদি আবার দিয়ে যাই যে অ্যাপ্লাইড উইথ নাম নাম্বার অর নেম, আমরা অলরেডি দেখলাম যে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড এবং হচ্ছে এক্সটেন্ডেড দুইটার ক্ষেত্রে হচ্ছে আমরা নেম অর হচ্ছে নাম্বার দুই টাইপেই হচ্ছে আমরা আইসিএলটা ক্রিয়েট করতে পারি। আর স্ট্যান্ডার্ড যদি বলি, স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের একটা সিম্পল একটা এক্সেস কন্ট্রোল লিস্ট। আর যদি দিয়ে যাই সেক্ষেত্রে এটা হচ্ছে অনেক অ্যাডভান্স। আর মূলত যদি আমরা এন্টারপ্রাইজ লেভেলের চিন্তা ভাবনা যদি করি বা আমাদের যদি প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা যদি করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই এক্সটেন্ডেড এসিএল যেটা আছে এটাই হচ্ছে আমাদের ইউজ করা বেশি হয়। আমরা সাধারণত হচ্ছে এই স্ট্যান্ডার্ড যে এসিএলটা আছে এটা হচ্ছে আমরা ইউজ করি না। এখন এই স্ট্যান্ডার্ড এসিএল এসিএল এর হচ্ছে যে দুই টাইপের হচ্ছে আমরা ক্রিয়েট করতে পারি, নাম্বার আর হচ্ছে নেম। এই দুইটার হচ্ছে কমান্ডের মধ্যে কিছু পার্থক্য আছে। যদি গিয়ে দেখি যে স্ট্যান্ডার্ড এসিএল উইথ নাম্বারের ক্ষেত্রে হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে যদি আমরা স্ট্যান্ডার্ড এসিএল ক্রিয়েট করতে চাই তাহলে হচ্ছে 1 থেকে শুরু করে 99 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা হচ্ছে দিয়ে আমাদের এক্সেস লিস্টটা তৈরি করতে হবে। এক্সেস লিস্টটা তৈরি করার পরে
আমাদের শুরুতেই করা উচিত কি, আমরা হচ্ছে যেই সোর্সটাকে হচ্ছে আমরা আহ করবো, সেই সোর্সটা হচ্ছে আমাদের প্রথমে ডিনে দিয়ে হচ্ছে শুরু করা। তাহলে হবে কি, আমাদের হচ্ছে প্রথমে যে সোর্সটাকে হচ্ছে আমরা এক্সেস দিতে চাচ্ছি না তাকে হচ্ছে আমরা ডিনেই করে দিলাম। ডিনেই করে দেওয়ার পর বাদ বাকি যে সোর্স গুলো আছে, অন্যান্য যে ইউজার বা সোর্স বা হোস্ট যেটাই বলি, তাদের জন্য হচ্ছে আমাদের ওই যে যেই আহ, ও- তাদের জন্য হচ্ছে আমাদের যে সার্ভিসটা আছে সেটা হচ্ছে আমাদের এক্সেসিবল থাকবে। যেমন উদাহরণটা যদি আমি এইভাবে দেই, ধরলাম হচ্ছে এদিকে একটা রাউটার আমাদের, আর একটা রাউটার। এখন হচ্ছে এই রাউটারের সাথে হচ্ছে আমাদের একটা ওয়েব সার্ভার আছে, ধরলাম এটা একটা ওয়েব সার্ভার। আর এই রাউটারের সাথে ধরলাম হচ্ছে আমাদের এখানে একটা সুইচ আছে, সুইচের সাথে ধরলাম হচ্ছে আমাদের এই একটা পিসি আছে, সেম টু এদিকে পিসি আছে। এই পিসিটা হচ্ছে একটা আলাদা নেটওয়ার্কের মধ্যে মধ্যে ধরলাম এক্সিস্ট করতেছে, এই পিসিটা একটা হচ্ছে আলাদা নেটওয়ার্কের মধ্যে এক্সিস্ট করতেছে। এখন আমি চাচ্ছি যে এই যে নেটওয়ার্কের যে পিসিটা আছে, এই পিসিটা যাতে হচ্ছে আমাদের এই ওয়েব সার্ভারটাকে অ্যাক্সেস করতে না পারে। সেক্ষেত্রে হচ্ছে আমি প্রথমে করব কি, যে এই ডিনাই কমান্ড দিয়ে আমি হচ্ছে এই যে পিসির যে আইপি অ্যাড্রেস আছে, সেই আইপি অ্যাড্রেসটা হচ্ছে এই সোর্স আইপি অ্যাড্রেসের জায়গায় হচ্ছে বসিয়ে দিব। আর সাথে হচ্ছে আমাদের যে নেটওয়ার্ক অ্যাড্রেস, সেই নেটওয়ার্ক অ্যাড্রেসের হচ্ছে ওয়াইল্ড কার্ড যে মার্কসটা আছে, সাবনেট ওয়াইল্ড কার্ড মার্কসটা, সেটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দিব। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যদি আমরা দেখি যে তারপরে হচ্ছে যেহেতু হচ্ছে আমাদের শুধুমাত্র এই একটা নেটওয়ার্কের জন্য হচ্ছে আমরা ব্লকটা করতেছি, তার মানে হচ্ছে বাদ বাকি যে নেটওয়ার্ক আছে তারা হচ্ছে সবাই ওয়েব সার্ভারটা ইউজ করতে পারবে। তার মানে হচ্ছে আমাদের বাদ বাকি সবার জন্য হচ্ছে দিতে হবে পারমিট কারা এনি, মানে হচ্ছে শুধুমাত্র এই সোর্সটা বাদে বাদ বাকি যত হচ্ছে আমাদের সোর্স আছে সবাই হচ্ছে আমাদের এই ওয়েব সার্ভারটা হচ্ছে ইউজ করতে পারবে। আর যদি আমরা স্ট্যান্ডার্ড এসিএল যদি নেম দিয়ে যদি ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের আবার এরকম ভাবে এই যে এখানে যেমন হচ্ছে আমরা নাম্বার ইউজ করছি, মানে স্ট্যান্ডার্ড এসিএল এসিএল এর জন্য, সেক্ষেত্রে হচ্ছে আমাদের আর নাম্বার ইউজ করা লাগে না। আমরা শুধুমাত্র হচ্ছে আইপি অ্যাক্সেস লিস্ট, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড কমান্ড দিয়ে একটা এসিএল এর জন্য একটা নাম দিব। এই নামটা হচ্ছে আমাদের মতো হচ্ছে আমরা দিব, যাতে করে পরবর্তীতে আমরা বুঝতে পারি যে কিসের কারণে হচ্ছে আমরা এই এসিএল টা তৈরি করেছি। এরকম একটা মিনিংফুল নাম দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে আমরা আগের মতো, যেমন আগে আমাদের ডিনাই ছিল, প্রথম হচ্ছে আমরা ডিনাই করলাম কি সোর্সটাকে ডিনাই করার পর হচ্ছে আমরা পারমিট করলাম কি এনি, মানে এই সোর্স বাদে আর বাদ বাকি যতগুলো সোর্স আছে সবাই হচ্ছে আমাদের এই ওয়েব সার্ভারটা হচ্ছে ইউজ করতে পারবে। এখন এদিকে একটা বিষয় হচ্ছে যে আমরা যে একটু আগে যে আমাদের এসিএল টা যে ক্রিয়েট করলাম, আমাদের এই এসিএল টা ক্রিয়েট করার পরপরই কিন্তু আমাদের এই এসিএল টা কাজ করবে না। মূলত হচ্ছে এই কথাটাই হচ্ছে আমাদের এখানে বলা আছে। এখন এই এসিএল টা কাজ করানোর জন্য আমাদের হচ্ছে এই এসিএল টাকে অবশ্যই কোনো একটা ইন্টারফেসের উপর হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। আর এই অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদের হচ্ছে যদি আমরা নাম্বার দিয়ে দিয়ে এসিএল টা যদি ক্রিয়েট করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইন্টারফেসের যে ইন্টারফেসের উপর আমরা হচ্ছে এসিএল টা অ্যাপ্লাই করতে চাই, সেই ইন্টারফেসটা হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে সিলেক্ট করতে হবে। আমরা এখানে সিলেক্ট করলাম, করার পর হচ্ছে আমাদের করতে হবে কি, আইপি অ্যাক্সেস গ্রুপ। তারপরে যেহেতু হচ্ছে আমরা এসিএল টা হচ্ছে নাম্বার দিয়ে তৈরি করেছিলাম, তার মানে হচ্ছে আমাদের যেই নাম্বার দিয়ে তৈরি করেছিলাম, ধরলাম যে আমরা এসিএল টা তৈরি করেছি 10 দিয়ে। যেহেতু হচ্ছে আমরা এক এক থেকে শুরু করে 99 পর্যন্ত যে কোনো একটা ডিজিট হচ্ছে নিতে পারি, নাম্বার হচ্ছে নিতে পারি, ডিজিট না সরি নাম্বার নিতে পারি। সেক্ষেত্রে হচ্ছে আমরা 10 নিলাম। 10 যদি আমরা যদি নেই, তাহলে হচ্ছে আমাদের এই আইপিএক্সএস গ্রুপ, তারপর হচ্ছে আমাদের 10 বসাবো। 10 বসানোর পর হচ্ছে আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে আমরা কি ইনবাউন্ড, ইনবাউন্ড হচ্ছে আর কি, ইনবাউন্ডে হচ্ছে এসিএল টা বসাচ্ছি নাকি হচ্ছে আউটবাউন্ডে বসাচ্ছি। এখন এদিকে কোশ্চেন আসতে পারে যে ইনবাউন্ড কোনটা আর আউটবাউন্ড কোনটা। এটা যদি আমি দেখাই, আমি একটু আগে যেই উদাহরণটা দিছিলাম, সেই উদাহরণটাতে আমি যদি চিন্তা যদি করি যে আমার যে এই যে পিসিটা আছে, এই পিসিটা হচ্ছে আমার এই যে ওয়েব সার্ভারটা আছে, এই ওয়েব সার্ভারটা হচ্ছে এক্সেস করতে পারবে না।
সেক্ষেত্রে আমাদের যে যদি স্ট্যান্ডার্ড এসিএল এর চিন্তা যদি করি, স্ট্যান্ডার্ড এসিএল হচ্ছে একটা নিয়ম বলা যায় যে এরকম, যে আমরা সবসময় হচ্ছে ডেস্টিনেশন, যেটা আমাদের কিন্তু হচ্ছে ডেস্টিনেশন হচ্ছে ওয়েব সার্ভার, তার মানে হচ্ছে ডেস্টিনেশনের কাছের যেই ডিভাইস আছে সেই ডিভাইসের মধ্যে হচ্ছে আমরা এসিএলটা কনফিগার করব। তার মানে এই দিক থেকে যদি আমরা চিন্তা করি যে এই ওয়েব সার্ভারের কাছের ডিভাইসটা হচ্ছে আমাদের এটা, সো এই ডিভাইসের মধ্যে হচ্ছে আমরা এসিএলটা কনফিগার করব। এসিএলটা কনফিগার করলে হবে কি, আমাদের এসিএলটা এখানে কনফিগার করা হবে। কনফিগার করার পরে আমরা হচ্ছে কি করব, যে এই এই যে এই ক্ষেত্রে আমরা আমরা হচ্ছে এই পোর্টের মধ্যে যদি আমরা এসিএলটা যদি কনফিগার যদি করি, তাহলে হচ্ছে এই পোর্টটা হবে আমাদের আউট, আর এই যে পোর্টটা আছে এটা হবে আমাদের ইনবাউন্ড পোর্ট। কারণ কেন আউটবাউন্ড, কেন হচ্ছে ইনবাউন্ড, আমরা যদি এই পিসির পরিপ্রেক্ষিতে যদি ধরি, আমাদের হচ্ছে যেই ট্রাফিকটা হচ্ছে এখান থেকে আসবে 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 আসবে, আসার পর হচ্ছে আমাদের হচ্ছে এই যে রাউটার যেটার মধ্যে হচ্ছে আমরা এই সেলটা কনফিগার করছি এর মধ্যে হচ্ছে ঢুকবে, তার মানে হচ্ছে এটা হচ্ছে ইনবাউন্ড ইন্টারফেস। আর এই যে ইন্টারফেসটা আছে, এটা এটা দিয়ে হচ্ছে ট্রাফিকটা হচ্ছে বের হওয়ার চেষ্টা করবে, তার মানে হচ্ছে এটা আউটবাউন্ড ইন্টারফেস। মানে পিসি, এটাকে যদি আমরা পিসি ওয়ান যদি ধরি, পিসি ওয়ান এর পরিপ্রেক্ষিতে এই যে পোর্টটা এটা হচ্ছে আমাদের আউটবাউন্ড, আর এটা হচ্ছে আমাদের ইনবাউন্ড। এখন এখন হচ্ছে আমরা আমরা যদি এভাবে চিন্তা যদি করি, যে এখন আমরা যদি এভাবে, আমরা হচ্ছে আউটবাউন্ড যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসের উপর হচ্ছে আমরা হচ্ছে এসিএলটা অ্যাপ্লাই করব। তাহলে হচ্ছে আমরা এখানে এই সিম্পল হচ্ছে পুরোপুরি আউটবাউন্ড লিখে লাগবে না, আমরা শুধু হচ্ছে এই 10 নাম্বারের পরে হচ্ছে আউট কমান্ডটা হচ্ছে দিয়ে দেব। এখন হচ্ছে আমরা যদি নেম দিয়ে হচ্ছে আমাদের এসএলটা ক্রিয়েট করি, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমাদের আর নাম্বার লাগবে না। আমরা হচ্ছে জাস্ট ইন্টারফেসটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর হচ্ছে আইপি অ্যাক্সেস গ্রুপ, তারপর হচ্ছে এসিএল এর জন্য যে নামটা হচ্ছে আমরা দিয়েছিলাম, আমরা এসিএল ক্রিয়েট করার সময় যে নামটা দিয়েছিলাম, আমরা অলরেডি দেখছি যে এখানে যে নাম দেওয়া লাগে যদি আমরা নেম দিয়ে এসিএলটা তৈরি করি। সেই নাম দেওয়ার পর হচ্ছে সেম আমাদের হচ্ছে যদি আমরা আউটবাউন্ড ইন্টারফেসের উপর যদি অ্যাপ্লাই যদি করি এসিএলটা, সেক্ষেত্রে হচ্ছে আমরা সিম্পলি আউট কমান্ডটা দিয়ে দিব। এখন আমরা যে এসিএলটা তৈরি করছি, মানে যে এসিএলটা হচ্ছে আমরা এতক্ষণ কমান্ড করে তৈরি করলাম, সেই এসিএলটা আমাদের সুইচের মধ্যে এক্সিস্ট করে কিনা সেটা দেখার জন্য হচ্ছে আমরা শো এক্সেস লিস্ট এই কমান্ডটা যদি দেই, তাহলে হচ্ছে আমরা আমাদের সুইচের মধ্যে বা হচ্ছে আমাদের যে রাউটারের মধ্যে যে এসিএলটা আছে সেই এসিএলটা হচ্ছে আমরা হচ্ছে দেখতে পারবো। আহ, আর আমরা জাস্টিফাই করতে পারবো কি আমাদের এসিএলটা হচ্ছে কনফিগার করা হয়েছে কিনা। এখন যেটা একটা মূল বিষয় সেটা হচ্ছে যে এই যে এসিএলটা কিন্তু পুরোপুরি হচ্ছে মানে লেয়ার 3, এটা কিন্তু হচ্ছে লেয়ার 2 কোনো প্রোটোকল না। সো এটা হচ্ছে একটু মাথায় রাখতে হবে। আমাদের হচ্ছে লেয়ার 2 ক্ষেত্রে হচ্ছে আমাদের পোর্ট সিকিউরিটি প্রোটোকল আছে, সেটা হচ্ছে অলরেডি আমরা দেখছি। আমরা হচ্ছে এখন লেয়ার 3 যে লেয়ার 3 যে সিকিউরিটি পারপাস যে প্রোটোকলটা এসিএল সেটা হচ্ছে এখন আমরা দেখছি। এখন যদি আমরা চিন্তা যদি করি যে আমরা যে আমাদের যে এসিএলটা তৈরি করছি সেই এসিএলটা হচ্ছে আমরা ডিলিট করতে চাই, মানে হচ্ছে আমরা রিমুভ করতে চাই আমাদের ডিভাইস থেকে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আহ, এই যে যদি আমরা নাম্বার বেসিস যদি এসিএলটা কনফিগার করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের নো কমান্ড দেওয়ার পর হচ্ছে আইপি, তারপর হচ্ছে এক্সেস লিস্ট, আমরা হচ্ছে যেই নাম্বার দিয়ে আমাদের এসিএলটা তৈরি করেছিলাম সেই নাম্বারটা হচ্ছে আমরা দিতে হবে। আমরা হচ্ছে ধরলাম 10 দিয়ে তৈরি করেছিলাম, তাহলে হচ্ছে আমরা এখানে 10 দিব। তারপর হচ্ছে নাও নিড টু রিমুভ এসিএল ফ্রম ইন্টারফেস, আমাদের হচ্ছে এসিএলটা হচ্ছে ইন্টারফেস থেকে রিমুভ করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে নো আইপি এক্সেস গ্রুপ, তারপর হচ্ছে আমাদের এসিএল নাম্বারটা দিতে হবে, আমরা এখানে 10 দিব। 10 দেওয়ার পর হচ্ছে আমরা কোন ইন্টারফেসের জন্য তৈরি করেছিলাম, আমরা হচ্ছে আমাদের যে আউটবাউন্ড ইন্টারফেস আছে তার জন্য হচ্ছে আমরা তৈরি করেছিলাম। এখন যদি আমরা দেখি যে যদি আমরা নেমের বেসিসে যদি এ, আমরা এসিএলটা তৈরি করে থাকি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের নো আইপি অ্যাক্সেস লিস্ট স্ট্যান্ডার্ড, যেহেতু হচ্ছে আমরা নেম বেসিসে তৈরি করতেছি তার মানে হচ্ছে আমাদের কোনো নাম্বার লাগবে, আমরা হচ্ছে সরাসরি স্ট্যান্ডার্ড লিখে দিলে বুঝে নেবে যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এসিএল। সো তারপর হচ্ছে আমরা
এসিএল এর যে নেমটা সেটা হচ্ছে আমরা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর হচ্ছে আমাদের এখন এসিএল টা যদিও সুইচ থেকে রিমুভ হয়েছে, কিন্তু হচ্ছে আমরা যেই পোর্টের উপর এসিএল টা অ্যাপ্লাই করছিলাম সেই পোর্টে এখন হচ্ছে আমরা এসিএল টা রিমুভ করতে পারি নাই। সো হচ্ছে আমাদের করতে হবে কি, ওই ইন্টারফেসটা সিলেক্ট করে আমাদের হচ্ছে নো আইপি অ্যাক্সেস গ্রুপ, তারপর হচ্ছে এসিএল এর যে নেম সেই নেমটা দিতে হবে। তারপরে হচ্ছে আমরা যদি আউটবাউন্ড ইন্টারফেসের উপরে যদি অ্যাপ্লাই করে থাকতাম এসিএল টা, সেক্ষেত্রে হচ্ছে আউট দিতাম, আর যদি ইনবাউন্ড উপরে অ্যাপ্লাই করে থাকতাম সেক্ষেত্রে হচ্ছে আমরা শুধুমাত্র ইন কমান্ডটা হচ্ছে দিয়ে দিতাম। এখানে হচ্ছে এসিএল এর কিছু হিন্টস আছে, আমরা হচ্ছে যদি দেখি, ACL works only locally. For example, if router 1 has ACL number 1 and router 2 also has ACL number 1, both work independently. যে ধরলাম যে আমরা যদি এই রাউটারের ক্ষেত্রে যদি বিবেচনা করি, আমরা এই রাউটারের ক্ষেত্রে ধরলাম যে একটা ACL ক্রিয়েট করলাম, যেটার হচ্ছে নাম্বার দিলাম হচ্ছে আমরা 1। আর এই রাউটারের ক্ষেত্রে হচ্ছে আমরা একটা এসিএল ক্রিয়েট করলাম যেটার নাম্বার দিলাম হচ্ছে আমরা 1। এখন এই ক্ষেত্রে হচ্ছে হবে কি, যে যেহেতু হচ্ছে আমরা দুইটা রাউটারের মধ্যে এসিএল তৈরি করছি আর দুইটাতেই হচ্ছে সেম নাম্বার দিছি, তারপরও হচ্ছে এই এই যে এসিএল যেটা ক্রিয়েট করলাম এই রাউটার আর এই রাউটার দুইটা হচ্ছে আলাদা আলাদা ভাবে কাজ করবে। মানে এরকম না যে হচ্ছে একই নাম্বার মানে হচ্ছে একই গ্রুপ, এরকম কোনো মিনিং না। টোটালি হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছে কাজটা করবে তারা। তারা হচ্ছে টোটালি আলাদা থাকবে। এটাই হচ্ছে এখানে বুঝাইছে। আর এরপরে হচ্ছে an ACL does not work until it is assigned to an interface। এটা হচ্ছে অলরেডি আমি বলছি যে কোনো ইন্টারফেসের উপর এটা যদি ডিপ্লয় না করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে এসিএলটা সেটা হচ্ছে কাজ করবে না। আমরা যদি আরেকটা যদি দেখি, যে only one ACL of a particular type can be assigned per interface direction. For example, if you try to assign two ACLs on the outbound interface of an interface, only one will work. The same applies to the inbound direction. এখন বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে আহ, আমরা যে এসিএলটা তৈরি করলাম এই সুইচের মধ্যে, এই রাউটারের মধ্যে, আমরা যদি এরকম ভাবে চিন্তা করি যে এই রাউটারের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে একটা এসিএল তৈরি করলাম যার নাম্বার হচ্ছে আমাদের ধরলাম হচ্ছে আহ, ধরলাম হচ্ছে 1। আর একটা এসিএল তৈরি করলাম, ধরলাম যে তার নাম্বার হচ্ছে এসিএল 2। এখন দুইটাই হচ্ছে আমাদের হচ্ছে এই আউটবাউন্ড যে ইন্টারফেস আছে ইন্টারফেসের উপর হচ্ছে ধরলাম আমরা অ্যাপ্লাই করলাম এই দুইটা এসিএল। সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই দুইটা এসিএল এর মধ্যে শুধুমাত্র একটা এসিএল হচ্ছে আমাদের প্রপারলি ওয়ার্ক করবে, আরেকটা এসিএল হচ্ছে আমাদের ওয়ার্ক করবে না। সেম ভাবে যদি আমরা এই ইনবাউন্ড এর উপরে যদি দুইটা এসিএল যদি আমরা অ্যাপ্লাই করতাম সেক্ষেত্রে হচ্ছে আমাদের শুধুমাত্র ইনবাউন্ডে যেই শুধুমাত্র হচ্ছে একটা, এই দুইটা এসিএল এর মধ্যে শুধুমাত্র হচ্ছে একটা এসিএল হচ্ছে আমাদের কাজ করতো।